এখানে অ্যাকোপনিক্স মাছের টেস্ট অনেক বেশি। আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আজকের ভিডিওতে থাকছে অ্যাকোপনিক্স বেডের মধ্যে ফলের রেজাল্ট ভালো হয় নাকি মাটির বেডের মধ্যে, যেটা কিনা জৈব সার এবং কি কম্পোস্ট দিয়ে করা হয়, সেই মাটির বেডের মধ্যে মাছের ট্যাঙ্কের যেই পানিটা, সেই পানিটা দিয়ে কয়েকটা সবজি চাষ করব। দেখবো যে সেম সবজিগুলাই কিন্তু আমি অ্যাকোপনিক্স বেডের মধ্যে চাষ করব। দেখবো রেজাল্ট কিরকম হয়, অ্যাকোপনিক্সের রেজাল্ট ভালো হয় নাকি মাটির বেডের রেজাল্ট ভালো হয়। তার মধ্যে অ্যাকোপনিক্স হচ্ছে আপনার স্মার্ট কৃষি, যেটা কিনা মাটির বেডে বছর বছর মাটিগুলা চেঞ্জ করতে হয়, সার মিক্স করতে হয়, একটু যত্ন করতে হয়। কিন্তু আপনার অ্যাকোপনিক্সের মধ্যে আপনি দুইটা ফসল পাচ্ছেন, ফল পাচ্ছেন এবং কিছু মাছও পাচ্ছেন। আমরা কিন্তু এখন সবাই কিন্তু ফরমালিন যুক্ত হয়ে গেছি, ফরমালিন মুক্ত না। এখানে অ্যাকোপনিক্স মাছের টেস্ট অনেক বেশি, তো খেতে চাইছে, এই কারণে আজকে কিছু মাছ উঠাবো, অল্প কিছু মাছ, 10 থেকে 15টা মাছের মতো উঠাবো খাওয়ার জন্য। তো সেই কারণে আজকে ভিডিওটা করা। তো আসলে আমার অ্যাকুয়াপনিক্সের ফার্মে যখন টমেটো এবং বা অন্যান্য ফসল ছিল, শশা ছিল, তো অনেকেই আসে, আসার পরে দেখে, এবং আমার ফ্রেন্ডের মধ্যে অনেকে আসে, তো সবাইকে অন্তত টমেটো শশা এগুলো খেতে দেই। তো আজকেও চাইলো, সেই কারণে মাছটা তুলতেছি। তো ও জানে যে অ্যাকুয়াপনিক্স বাগানের মাছের টেস্টটা একটু অন্যরকম, যে না খাইছে সে বুঝবে না যে মাছের টেস্ট কিরকম। আর সাধারণত এই সমস্ত অ্যাকুয়াপনিক্স ট্যাঙ্কের মধ্যে আপনার ফলের রেজাল্ট ভালো করতে হলে আপনাকে তেলাপিয়া মাছ চাষ করতে হবে। তো সেই কারণে কিন্তু আপনার ফলের রেজাল্টটা ভালো হবে। তো এখানে আমার অল্প কিছু ভিয়েতনামি কই মাছের পোনা থাকবে, বড়গুলো আমি খেয়ে ফেলবো এবং ছোটগুলা থাকবে। আর এখানে আমি আরো 500 পিস তেলাপিয়া মাছ ছাড়বো। আর এখানে তখন এখন যেহেতু সিজনের শেষ সময়, তো এখন গ্রীষ্মকাল চলে আসতেছে, তো গ্রীষ্মকালীন সিজনটা ধরার জন্য আমি এখানে 12 মাসি টমেটো রোপণ করব এবং কি করলা, তারপরে বা অন্যান্য যে ভেন্ডি, অন্যান্য যে ফসলগুলা রোপণ করব। তো দুইটা সিস্টেমেই কিন্তু আমি করব। যেমন মাটির বেডও, এই ট্যাঙ্কের পানি দিয়ে মাটির বেডও আমি ফসল চাষ করব এবং কি অ্যাকুয়াপনিক্সের মাধ্যমে অ্যাকুয়াপনিক্স গ্রো বেডের মধ্যেও আমি অন্যান্য ফসল চাষ করব, দেখবো যে কোনটা রেজাল্ট কিরকম হয়। তো ফলের রেজাল্ট ভালো করতে হলে মাছ তেলাপিয়া রাখতে হবে, তো আমি এখানে তেলাপিয়াও ছাড়বো। তো আসলে দেখেন, এরকম একটা ছোট পরিসরে অ্যাকুয়াপনিক্স বাগান করলে বেশি টাকা খরচ হয় না, অন্তত 10 থেকে 12 হাজার টাকার মতো বা 15 হাজার টাকার মতো খরচ যায়। আর সারা বছরে কিন্তু আপনি এখান থেকে মাছ এবং সবজি অল্প অল্প করে সবসময় কিন্তু আপনি পেতে থাকবেন, আর তেমন কোনো খরচও নাই কিন্তু। তো সবচেয়ে থেকে বড় বিষয় হচ্ছে, আপনারা যারা সবুজ শাকসবজি এবং মাছ সতেজ খেতে পছন্দ করেন, তো তারাই কিন্তু অ্যাকুয়াপনিক্স বাগান করার আগ্রহটা বেশি থাকে। বিকেল বেলা হয়তো আপনি বসলেন, মাছকে খাবার দিলেন, একটু সময় কাটলো, এর চেয়ে বেশি কিছু কিন্তু আর লাগে না। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন।